राधे राधे परम करुण परम राध्य श्री गुरु अष्टोत्तर शत श्री हिरण्मय गोस्वामी चरण कमले श्री गुरु अष्टोत्तर शत श्री सखीचरण दास बाबाजी चरण कमले परम गुरुदेव नित्यलीला प्रविष्ट अष्टोत्तर शत प्रभुपाद कृष्णचंद्र गोस्वामी शरण कमले परम गुरुदेव नित्यलीला प्रविष्ट अष्टोत्तर शत प्रभुपाद अनंत दास बाबाजी चरण कमले अष्टोत्तर शत श्री विनोद बिहारी राय बाबाजी चरण कमले तत्सह प्रातस्मरणीय अष्टोत्तर शत श्री प्रेमानंद दास बाबाजी तत्पश्चात जन्मदात्री मातृदेवी एवं जन्मदाता पितृदेवी चरण कमले ततः अखिल रसामृत सिंधु करुणा घनाकृति अवतार शरत्सा अवतार श्री शचिषित गौरहरि विष्णु प्रियार प्राणनाथ नदिया बिहारी भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु चरण कमले अनंत कोटि दंडवत যার অপার অনুকম্পায় আজ আমরা এই মহতী ভাগবতী কথা প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী শ্যাম। যে সকল ভক্তরা প্রসাদ পেয়েছো তারা সবাই মিলে আসলে চলে আসো না, আর যারা এখনো প্রসাদ পান নাই তারা দয়া করে একটু প্রসাদ পেয়ে আসেন। আজকে পালনের টাইমটা একটু বিলম্ব ছিল তো, তাহলে কষ্ট হয়ে বসে পেটে ক্ষুধা নিয়ে নীতি কথা ভালো লাগে নাকি বাবা? তো যাই হোক, এই বাবাজি এসছে পরে। হ্যাঁ, যারা যারা প্রসাদ পেয়েছো তারা সবাই মিলে বসে পড়ো, আর যারা যারা পাওনি তারা গিয়ে প্রসাদ পেয়েছে। চুপচাপ কোনো কথা বলবো না। কখন আসা হচ্ছে? কখন আসা আছে? হ্যাঁ, ঢাকুয়া থেকে আসা হচ্ছে। আমি আসছি হাবলা। বাবাকে পরিচয় করেছি।
যাক আমার খুব আনন্দ হচ্ছে আজকে। সত্যি রাধারণীর ইচ্ছা বাবাকে এখানে দেখতেও ভাবতেও পারি। অন্য অন্য যারা আছেন তারা তোমার জানাশোনা আছে না যে জানি আজকে এখানে আসবেন, কিন্তু বাবা যে আমাদের অযাচিত কৃপা করবে সত্যি ভাবি। উনি মাঝে মাঝে আসে, বৃন্দাবন থাকেন তো। হ্যাঁ, ম্যাক্সিমাম অনেক দিনের পরিচয়। আমি তো ওনাকে দাদা বলে ডাকতাম অনেক, কিন্তু এখন উনি এখন অনেক উচ্চকোটির সাধক, সেই জন্য আমরা এখন দাদা বলতে একটু সংকোচ বোধ করি। তো যাই হোক, সাধুদের বদন দর্শন করে যাবো প্রাণে এমনি একটু শান্তি বিরাজ করে না? তোমাদের মতো ভক্তদের বদন দর্শন করে বড় আনন্দ পেলাম। আজকে আমাদের এখানে কৃষ্ণ বাবার মাতৃবিয়োগ উপলক্ষে যে 45 দিনের কাজ হয় না, বৈষ্ণব সেবার ব্যবস্থা হয়, সেই বৈষ্ণব সেবার আজকে এখানে ব্যবস্থা হয়েছে। তদুপলক্ষে আজকে একটু হরিকথার আয়োজন করা হয়েছে। বৈষ্ণব সেবা, রাধেশ্যাম। আর কোনো কথা বলবো না, অন্য কথা আর পরে বলবো। বৈষ্ণব সেবা শাস্ত্রে বলছে, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবল। তাই না মা? ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবল। যদি নিস্তার পেতে চাও তাহলে কিন্তু বৈষ্ণব সেবা করতেই হবে। মহাপ্রভু কি বলেছিলেন সনাতন গোস্বামীকে? আমাদের সর্বগোস্বামী অন্যতম সর্বগোস্বামী পাত্রে মহাপ্রভু বলেছে, সনাতন গোস্বামী পাত্রে প্রভু বলেছিলেন, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা, ইহা ভিন্ন আর নাই শুনে সনাতন। কিন্তু আমরা কলির জীব এতটাই নির্ভর হয়ে গেছি, যার কারণে আমরা মহাপ্রভু যে বাক্য, সে বাক্যকে আমরা ভুলে বসে আছি। আর প্রভু বাক্য লঙ্ঘন করলে তার পরিণাম যা হওয়ার তাই আমাদের হচ্ছে বর্তমান সমাজে। চারিদিকে কি হানাহানি, কি কোলাহল, কি দুরাচার, কি অনাচার। হায় রে, আমরা নিজেদের বাঙালি বলে পরিচয় দিয়ে নেব? আমরা কি সত্যি বাঙালি? আমরা বাঙালি না দুর্ভাগা বাঙালি? দুর্ভাগা বললে কম, মানে হতভাগা বললে এই যে বাঙালির 3টে হাত না, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এই অজুহাতের কবলে পড়ে সবকিছু। তাহলে স্বয়ং মহাপ্রভু তার মাকে বলেছিলেন যে মা একাদশী তিথিতে অন্ন না পাইবা, বলেছিলেন কিনা? তাহলে আজকে আমাদের সমাজে যদি একটি চোখ ঘোরানো যায়, তাহলে দেখা যায় বেশিরভাগ মানুষই, 1/4 মানুষই একাদশী ব্রত পালন করে। তাহলে প্রভু বাক্য যদি লঙ্ঘন হয় তাহলে তার পরিণাম কি হয়? আচ্ছা, আমাদের মনে কি কখনো প্রশ্ন জাগে যে মহাপ্রভুর এত এত কথা থাকতে এই তার মাকে একাদশী তিথিতে অন্ন না পাইবে বললেন কেন? জগতে তো আরো কত বিষয় ছিল না, ছিল কি না? এই যে লোকশিক্ষা, আপনি আচারে ধর্ম জীবের শেখা, আপনি না চললে জীবের শেখা নিয়ে যায়। তাই গৌরহরি তার মায়ের উদ্দেশ্য করে জগৎ জীবের শিক্ষার জন্য এই কথা বলে গেলেন। কিন্তু এই কথাটাকে যখন আমরা ভাবি যে প্রভু এই কথা কেন বললেন, আরো আরো কত বিষয় ছিল, প্রভু সেগুলো বলতে পারতেন। কারণ প্রভু তো জানেন যে কলির জীব একে তো অল্প আয়ু, কলির জীব একে অল্প আয়ু, তারপর আবার ধৈর্য সহ্য কম, তারপর আবার কি অন্নগত প্রাণ আর নিম্নগত মন। কলির জীবে অন্নগত প্রাণ আর নিম্নগত মন, সদা সর্বদা নিচের দিকে মনটা। আচ্ছা, যদি আমাদের মনটা নিচের দিকে যায় তাহলে আমরা সেই
পরম সত্যকে কি নাগাল পাবো? সে তো সর্বস্তরে একদম উচ্চ স্তরে বিরাজ করছে না। তাই জন্য আমাদের সবসময় সূক্ষ্ম দৃষ্টি রাখা দরকার। প্রতিটা কার্যকলাপের প্রতি একদম মা পাপ মেপে মেপে আমাদের ফেলা উচিত, কিন্তু সেটা আমরা করি না বিধায় আমাদের এত সমস্যা। তাহলে শাস্ত্র বলছে যে একাদশী তিথিতে যদি অন্ন ভোজন করা হয় তাহলে গ্রাসে গ্রাসে পাপ ভোজন করা হয়। এটা জেনে শুনে বুঝি আমরা একাদশী তিথিতে অন্ন পাই কিনা। গতকাল একাদশী তিথি ছিল বলে আমি পারো তাই না, কিন্তু উত্তোলন করলাম বিষয়টা। তাহলে আমরা জ্ঞান পারি মতো কাজ করছি কিনা? অন্যের এক একটা দানায় দানায় বলছে পাপ বিরাজ করছে, তাহলে বুঝো কি অবস্থা। তাই প্রভু আগাম সতর্কবার্তা দিয়ে গেলেন আমাদের যে এমনি তো আমরা সর্বদা পাপ কার্যে ব্রত রয়েছি, সদা সর্বদা পাপ করে চলেছে। আর উপরন্তু যাতে গ্রাসে গ্রাসে আমরা পাপ ভোজন না করি তার জন্য প্রভু আমাদের এই সতর্কবার্তা দিয়ে গেলেন, কিন্তু আমরা না। এবার আচ্ছা, এই যে কার্তিক মাস চলছে না, কার্তিক মাস চাতুর্মাস করতে একটা বিশ্রাম মাস নাকি? তোমরা সবাই এখানে কার্তিক ব্রত করেছো, ব্রত করেছো? হ্যাঁ, বাহ বাহ, শুনে খুব ভালো লাগলো। একাদশী থেকে একাদশী তাহলে আমাদের একটা প্রশ্ন আছে, যারা একাদশী ব্রত করে বা এই মনসা ব্রত পালন করছেন তারা তো ভিন্ন হয়েছেন। যারা ব্রত করেননি তাদের কি করতে হবে? যারা করেননি তাদের কি হতে হবে? স্বাস্থ্য বলছে না যে তীর্যক জন্য প্রাপ্ত হবে, তাই না? তাহলে তীর্যক জন্য আমি আগে একটা পাতে গিয়ে বলছিলাম যে আচ্ছা আপনার এখানে যারা যারা আছেন সবাই হাত ধরে তো কারা কারা তীর্যক জন্য প্রাপ্ত করতে চান? একটা ভাত হচ্ছে। আবার যখন বললাম আচ্ছা আপনারা কে কে বলুন তো ওখানে ব্রত করেছেন, মানে প্রতিদিনই কেউ প্রাপ্ত করতে চান না, অথচ আচ্ছা হিন্দু শব্দ উচ্চারণ করতে গেলে কটা অক্ষর লাগে? আচ্ছা আচ্ছা, ধরো আমাদের শাস্ত্র বলছে যে আমাদের বছরে 3টে মাস আমাদের জ্যোতিষ পালন করা এখন চলছে। কি কি মাস? কার্তিক মাস, বৈশাখ মাস আর মাঘ মাস, তাই না? আচ্ছা এবার যদি বলা তুমি কি 3টে মাসই ব্রত করেছো এই বছর, তাহলে বেশিরভাগ ব্রত করতে না আমরা। আগের দিন আমি ভিডিও বলছিলাম আমরা বড় যন্ত্রণার বিষয়, আমার সনাতনী তো অনেক অনেক উচ্চকোটির বিষয়, সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে হিন্দু শব্দ উচ্চারণ করতে 3টে অক্ষর লাগে, আর আমাদের বছরে 3টে মাস, তাহলে 3টে মাস আর যদি মেলায় পাশাপাশি রাখি তাহলে একজনকে বললে সে বলছে কি আমি মাঘ মাসে বিশাল আমার দ্বারা ওই অত ভোটে স্নান করা, তিলকানি করা এসব আমাকে সম্ভব না। আচ্ছা মাঘ মাসে যদি বাদ যায় তাহলে ওই হিন্দু শব্দের 3টে অক্ষরে 10 বাদ গেল কি? এবার যদি বৈশাখ মাসের কথা বলি, যদি বলে বৈশাখ মাস তাহলে বলবে দেখো বৈশাখ মাসে বিশাল বড়, আমি এটা না করে বৈশাখ মাস ব্রত করতে গেল বৈশাখ মাস বাদ, তাহলে কি হলো? 9 বাদ চলে গেল, আর থাকলো কি শুধু ঘি থাকলো। তাই জন্যে যদি কেউ ব্রত ওই কার্তিক ব্রতও না করে তাহলে ওই ঘিটাও বাদ চলে গেল কিনা? তাহলে কি থাকলো বলে? তাহলে কি আদৌ আমি হিন্দু? যদি 3টে মাসে 3টে বাদ চলে গেল তাহলে আমরা আদৌ কি হিন্দু বলে পরিচয় দেওয়ার যোগ্য? এই প্রশ্ন যদি রাখা হয় সমাজের কাছে
100-র মধ্যে 90টা উত্তর আসবে না। তাহলে বুঝতে পারছো আমরা কোথায় বিরাজ করছি? এত পাপ, এত নামযজ্ঞ, এত কিছু হচ্ছে চারিদিকে। আখেরে কি তার পরিণামটা কি সেটা কিন্তু ভগবান বিচার করেছে। নামযজ্ঞ হচ্ছে 3 দিন হয়ে হলো বলছি, বিশাল নাটাগানা করছি। আচ্ছা, আমি কখনো মনে প্রশ্ন করেছি নামযজ্ঞ গেলাম, নাম এত শুনলাম, আমরা কি নামে হয়তো কিছু হয়েছে কিনা? কি বাবা, এত তো মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে এত পাপ হচ্ছে, এত নামযজ্ঞ হচ্ছে, নামযজ্ঞে তো আমি গেলাম, নাম শুনে আমার নামে কতখানি রুচি হয়েছে। প্রত্যেকের মনে প্রশ্ন রাখা উচিত, তাহলে নামযজ্ঞে নাম শুনতে যাওয়া। ভাগবত আমি এত যাই, এত পাঠ শুনি, এত কিছু করি, ভাগবত কৃপা আমার এত হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে ভাগবতে যাওয়া না যাওয়া, সে হাতি স্নান করে আবার টানা উঠে বলে, তাহলে কি স্নান করা মানা থাকলো? কেন বলছি কথাটা? বড় যন্ত্রণার বিষয়, বড় দুঃখের কথা। কাকে জানাবো বর্ণের বাণী? কাকে শুনবো? আমরা ভালো করে বলি না, আমরা দলিত বাঙালি, হিন্দু। তাহলে এই বছরের 12 মাসে 3টে মাস মাত্র, যদি 3টে মাস আমরা ব্রত না করে কাটাই, তাহলে আমাদের হিন্দু বলে পরিচয় দেওয়া উচিত। তাই আমি বারবার করে আগের দিন চরণসভার নিবেদন জানিয়ে বলছিলাম যে প্রচণ্ড শীত হিসাবে মাঘ মাসটা বাদ দিলাম, প্রচণ্ড গরম হিসেবে বৈশাখ মাস বাদ দিলাম, কিন্তু হিন্দুত্বের হিটা বজায় রাখার জন্য কিছু বলে না, অন্তত ওই চিহ্নটা রাখার জন্য, আমি হিন্দু সেই চিহ্নটা রাখার জন্য অন্তত তাৎপর্যটা অবশ্যই করবো। তাহলে বড় ভুল হয়ে যাচ্ছে আমাদের। এই মাস চাতুর্মাস ব্রত যখন বিশ্রাম হচ্ছে, নিয়ম সহ মাস দিয়ে বিশ্রাম হচ্ছে না, কার্তিক মাস। এই জন্য কার্তিক মাসটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ওই যে তোমার আমাদের ভাগবতে মহর্ষি বেদব্যাস আমাদের দেবশ্রী নারদের সংবাদ আমরা পাই না, ওখানে যে 4 মাস নারদ যখন বাসি করতেছিল জন্ম, যে জন্ম 4 মাস এই সাধুদের সেবা করেছিল, অনেক ছোট, 4 মাস সাধু সেবা করেছিল, তখন আমি দাসী পুত্র হিসেবে ছিল। আচ্ছা, এই 4 মাস কোন 4 মাস? প্রশ্ন করে, এই 4 মাস কোন 4 মাস? এই সেই 4 মাস, যে 4 মাস সাধুরা চাতুর্মাস ব্রত পালন করে। তাহলে যারা চাতুর্মাস ব্রত পালন করছে তাদের সেবা করে শুধু আমার নারদজি কি দাসীপুত্র থেকে দেবর্ষি নারদ হয়ে গেল। এই কথা কি বলবার কথা বাবা? 4 মাস সাধু সেবা করে যদি তার এই মঙ্গলময় পরিণতি হয়, দেবতাদের ঋষি হয়। আচ্ছা, তাহলে যে চাতুর্মাস ব্রত আমি শ্রদ্ধাপূর্বক ভক্তি সহকারে ভজন কীর্তন দ্বারা অতিবাহিত করি, তাহলে আমাদের আগে কত মঙ্গল হয়, এই বিচার আমরা গ্রহণ করেছি। আমরা শুধু ভাগবতে গেলাম, পাঠ শুনলাম, প্রসাদ পেলাম, বাড়ি চলে গেলাম, বাস ফিরে গেল। এই আমাদের আনা জানা শুধু এলাম আর গেলাম, বাস ফিরে গেল। এসব করে কিছু হবে না। আসল জায়গা জল ঢালতে হবে। এই 4 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 4 সংখ্যাটা বিশাল গুরুত্বপূর্ণ। তুমি দেখো আমাদের চাতুর্মাস ব্রত, চতুর্বর্গ, হ্যাঁ, 4 বর্ণ, চতুরাশ্রম, 4 ধাম, সব জায়গায় 4 ধাম কিনা? আচ্ছা, নামযজ্ঞের যে আসক্ত হয় সেটা 4টি ঠিক হয় কিনা? আমাদের যে বোনেদের মায়েদের যে বিবাহ আয়োজন, সেখানে কলা গাছ 4টে হয় কিনা? 4 সংখ্যাটা কিন্তু খুব। আচ্ছা, এই যে চাতুর্মাস ব্রত, পঞ্চমাস হতে পারত, 3য় মাস হতে পারত, চাতুর্মাস কেন হইল? তাই জন্য ওই মনে করে দিতে হয়, নাহলে মানুষ বুঝে না যে
একটু বিবেচনা করা, বিচার করা যে নারদজি দাসী পুত্র ছিল, তিনি সাধুদের খালি 4 মাস সেবা করেছিলেন, তাতে তিনি দেবতাদের ঋষি হয়ে গেলেন, দেবর্ষি নারায়ণ। তাহলে আমি বলছি যে দেবতা জন্ম দুর্লভ জন্ম পেয়েছি, মানব জন্ম পেয়েছি। তাহলে আমি মানব জন্ম পেয়ে কি করলাম? আরে সনাতন শব্দ উচ্চারণ করতে গেলে বা লিখতে গেলে কটা করলেন? যদি শব্দে আর 4 জন মিলে যাচ্ছে। আরে ভাগবত শব্দ উচ্চারণ করতে গেলে কটা শব্দ করলেন? যদি আমি সনাতনী বলে নিজেকে পরিচয় দিই, আমি সনাতন ধর্মাবলম্বী বলে যদি আমি পরিচয় দিই, তাহলে আমার চাতুর্মাস্য ব্রত অবশ্যই পালন করা উচিত উচিত উচিত। তাহলে আমি নিজেকে চাতুর্মাস্য ব্রত যদি পালন না করে আমি নিজেকে সনাতন পরিচয় দিই, আমি সনাতনী, তাহলে কিন্তু একটা ভুল হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজটা এমন একটা পরিচালনা ডুবে যাচ্ছে, ধর্মের নামে আর যা কিছু চলে হইতেছে শব্দের পরিপূর্ণ ছলে। নাকি বাবা? ধর্মের নামে আর যা কিছু চলে হইতেছে শব্দের পরিপূর্ণ ছলে। ছলনা, প্রতি পদে পদে আমাদের ছলনা। কিন্তু আমরা এটা ভুলে যাই, এই জগতে যত যত ছলিয়া আছে, সবচেয়ে বড় ছলিয়া আমার গোবিন্দ। তার ছলনা যখন শুরু হলো ভুল পাওয়া যাবে না। যত করবো মজা, পরে পাওয়ার সাজা। মজা করি না, বেলা না হলে ঘুরতে উঠতে পারি না, মজা করে লেট করে দিয়ে ভোরবেলা মোটামুলা দিয়ে অংশগ্রহণ না করলে বাবা বলছে কি মহাজন বলছে, আমার কথা না বলে বলছে সূর্যোদয়ের পরে যদি ডেকে তুলতে হয়, সে যে কৃষ্ণ অনুরাগী কোন লাজে পায়। আসলে একটা লাইনে বটে, কিন্তু পুরো তত্ত্ব বলা তাৎপর্য আছে। বলছে সূর্যোদয়ের পরে যদি ডেকে তুলতে হয়, সে যে কৃষ্ণ অনুরাগী কোন লাজে পড়ে। মানে তাৎপর্য আছে না কথাটা? একটা লাইন শুনতে পারবো, একটা লাইন। কেন সূর্যোদয়ের আগে যদি ঘুম থেকে না হতে হয়, তাহলে ভজন সাধন অত সহজ বস্তু না হবে। ব্রহ্ম মুহূর্তে গাত্রোত্থান স্নান না করলে ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। যদি কেউ বলে তাহলে সে মিথ্যা কথা বলবে। এই সাধুগুরু বৈষ্ণবরা মনি ঋষিরা সব ব্রহ্মমূর্তি কেন ওঠে? আচ্ছা, একটা মৌসুমি লেবু দেখতে এত বড়, আমি 20 টাকা দিয়ে কিনে নিচ্ছি বাড়িতে, এত বড় না? আর যখন সেটাকে রস চিৎকান হয় তখন কটু দাঁড়ায়, দাঁড়ায় না? এটা বুঝে না, 24 ঘন্টা সময়ের মধ্যে এই যে মৌসুমি রসের মতো যেন বললাম, দেখতে মৌসুমিটা কত বড় না? আমরা ভাবছি 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, কত বড় 24 ঘন্টা একটা দিন। কিন্তু তার মধ্যে এই নির্যাস যেটা, সেটা কিন্তু এই ব্রহ্মমূর্তটা। তাহলে মনে হয় কি অনেক বড় লেবু, লেবুটা কিনে বুঝিবে রসিক না, না বুঝিবে। তাই তো মহাজন বললে, আদিগুরু সংসার বললেন না, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মোহমতে পুনরপি জানাম পুনরপি মারানাম জাননি জঠরমে বারবার বিচারণ। ভজনের কথাটা তো বারবার বলছে। এই যে আমাদের বলছে না কার্তিক ব্রত বা দামোদর ব্রতে ভজন ভক্তি সংকীর্তন কীর্তন ছাড়া ব্যতীত করতে বারণ করছে না? তাই মহাজন দেখো প্রত্যেক জায়গা আমাদের বলছে। আর একটা মহাজন কি বলছে? ভজে গোবিন্দম আদি পুরুষম তমাদিদেবং ভজামি গোবিন্দম আদি পুরুষম পরমানন্দ মাধবম। আবার আরেকদিন মনে মনে বলছে ভজ হরে মন শ্রীনন্দনন্দন
অভয় চরণার বিন্দ। আচ্ছা, আমরা ভজন ভজন চাই থেকে শুনি না ভজন কথাটা। সবাই বলে না ভজন করো ভজন করো। আচ্ছা, ভজন কি? ভজন মানে কি? ভজন কাকে বলে? এই প্রশ্ন কখনো আমার নিজের কাছে রেখেছি। ভজন ভযুক্ত জন মানে কি? ভরতে ভগবান আর জনের ব্যক্তি বিশেষ, মানে যে ভগবানের জন হতে পেরেছে তার ভজন শুরু হয়েছে। জানবেন ভজন অত সহজ বস্তু না। যে ভগবানের জন হতে পেরেছে জানলে তখন তার ভজন শুরু হয়েছে। তাহলে ভজন কথাটা বলার অত সহজ না। আমরা কথা কথা বলে দিয়ে ভজন সাধন করছে না। ভজন আলাদা জিনিস, সাধনা আলাদা জিনিস। দেব দেবী সাধনা করে পুণ্য অর্জন করে তোমার দেবলোকে যাওয়া যায়, স্বর্গে যাওয়া যায়। কিন্তু স্বর্গের পুণ্য খরচ হলে আবার আসতে হবে, আবার সেই পুনরপি জানাম পুনরপি মানাম জন্মে জন্মে বারবার বিচার। আচ্ছা, এটা কি শ্রেষ্ঠ? সাধন করে আমি দেব দেবী সাধনা আবার অবস্থা করলাম, এটা কি শ্রেষ্ঠ? আর ভজন করলে কি হয়? যে করে ভজন সেই ভাই মহাজন। এই যে মহাজন কথা আমরা বলি না, কারা মহাজন হয় বাবা? যে করে ভজন মানে ভগবানের জন হয়ে যায়, যে সেই হয় মহাজন। আর মহাজন হলে কি হয়? নিত্য লীলা প্রবিষ্ট হয়ে যায়। জয় জয় শ্রী রাধে শ্যাম बोले भक्तवत्सल भगवान की, वृंदावन बिहारी लाल की जय जय श्री राधे श्याम। বলছে ভজন করলে যে ভগবানের জন হয়ে যায়, সে মহাজন হওয়ার পরে কি হয়? নিত্য লীলা প্রবিষ্ট হয়ে যায়। আচ্ছা, নিত্য লীলা প্রবিষ্ট হলে আর ফিরে আসা লাগে? আমরা একটু মন্ত্র সব চলুন। আচ্ছা, আমাদের জাগতিক সংসার আমরা এই যে আমাদের পাড়ায় প্রতিবেশীদের গ্রামগঞ্জে আমরা যখন কেউ মারা যায় বলি না, অমুক স্বর্গীয় অমুক স্বর্গীয়, তাকে সম্বোধন করি কিনা? আচ্ছা, এই যে ব্যক্তি ওনাকে নিত্যলীলা পুষ্টিদান সম্পূর্ণ দান ধ্যান ধর্ম কর্ম আদি করলে তুমি স্বর্গে যাবে, ঠিক তুমি স্বর্গীয় হতে পারবে। কিন্তু সর্বশক্তি আমাদের কাম্য, যেখান থেকে আবার আবার চলে আসতে হবে, সেই সুখ ভালো লাগলে আবার আমাকে ফিরে আসতে হবে, এই সুখটা আমার কাম্য। তাহলে আমি কেমন ভগবানের জন হলাম? তাহলে ভজন 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 বলছি, কথাটা আমার বিতা হয়ে গেল। তাই জন্য বলছে যে হয় ভগবানের জন জানবে তখন হয়েছে তার শুরু। ভগবানের জন আমি ওই বললাম ভাগবতে আমি এত যাচ্ছি, আমি কি মনে কখনো প্রশ্ন করছি যে আমার ভাগবতে আদৌ কৃপা হয়েছে কিনা? যদি ভাগবতের কৃপা হতো তাহলে আমি প্রভু ওটা দুই হয়ে যেতাম কিনা? হ্যাঁ, আচ্ছা, নামে যদি আমার রুচি হতো, নাম তো কে যায়, আমি যদি আমার রুচি হতো তাহলে নাম আর নাম হবে। তাহলে তাই যদি হয়, তাহলে নামের সেবার জন্য আমি তৎপর হতাম কিনা? তাহলে আমার আদৌ নামের রুচি হতো? প্রশ্ন এগুলো হলো জিজ্ঞাসা। আমি কিন্তু কোনো পাঠক নই বাবা। এই পাঠক কথা শুনলাম, পা ছোট্ট করে কাপড়ে এই যে বাবাজি মহারাজ বসে আছেন, ওনার মতো ব্যক্তিত্বের সামনে বসে এখানে মাইকে কথা বলা মানে তোমার একটা ভীষ্ট কথা। সত্যি বলছি, আজকাল হয়েছে কি জানো তো, কয়েকটা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে অনেকে নিজেকে পণ্ডিত বলে মনে করে, কয়েকটা চটি গ্রন্থ পড়ে অনেকে নিজেকে পাঠক বলে মনে করে। ভাগবতের রচয়িতা যিনি, মহাভারত, অষ্টাদশ পুরাণ,
হ্যাঁ, ব্রহ্মসংহিতা আরো যা আছে, ব্রহ্মসূত্র থেকে শুরু করে সমস্ত পাণ্ডিত্যের যিনি চরম শিখরে ব্রহ্মজ্ঞানী যিনি মহর্ষি বেদব্যাস কি বলছেন না নিজেকে, যখন এই বিষণ্ণ বদনে বসেছিলেন না, বিষণ্ণ বদনে বসে মন খারাপ করে কে করে চিন্তা ভাবনা রয়েছে, তুমি এত চিন্তা করছিলে, তুমি এত এত ভালোভাবে প্রচার করতে করতে শিখে বলে প্রশংসা বন্ধ করুন, আমার গোটা বলদ সেটা আগে একটু ঘুরিয়ে দিই। কি বাবা, মহর্ষি বেদব্যাসের মতো ব্রহ্মজ্ঞানী যিনি পাণ্ডিত্যের চরম শিখরে করে কাজ করছেন, তিনি আমাকে বলছেন, তিনি নারদজিকে বলছেন কি আমার বলদ কোথায় একটু ঘুরিয়ে দাও। আর আমরা দুই একটা চারটে চটি বন্ধ করে নিজেকে পাথর বলে মনে করি, তাই দুর্ভাগ্য জ্ঞান আমাদের মূর্খ। তাই জন্যে এই কথাটা কেন বললাম কেন বললাম, আমি পাথর নিয়ে কেন বললাম, ভাই এত সেবা, ও এত সেবা করে, ওকে তোমার মন চাইলে কি তোমার বড় সেবা করার ছেলে যাবে নাও সুন্দর, নাও সুন্দর, তোর নাও সুন্দর, নামে নামে। কেন বলুন কেন বাবা, আমরা আর যে প্রচার পাঠক যদি বলে পাঠক আর প্রচারকের মধ্যে পার্থক্য কি, পাঠকের মধ্যে একটা ভাবনা থাকে যে অপ্রিয় সত্য কথা বললে যদি আবার আগামী দিনে আমার না জানে, কিন্তু রাখবো মাত্র শুনতে খুব অপ্রিয় লাগলেও কথা সত্য। আর 100টার মধ্যে আমি 90টা বাদ দিলাম, কিছু সংখ্যক পাঠক আছেন যারা স্বার্থের কথা ভাবতে নিয়েছে, বুঝতে পারছো? আর প্রচারককে কিনা বড় মাত্র কথা, তুমি ভালো পেলে কি মন্দ পেলে বিষয় সত্য কথা, এটা কি আমি আশা শুনতাম যেখানে ব্যাসদেব মহারাজ বসছে, সুখদেব গোস্বামীর মতো দিগম্বর যারা এই অধিকারী আসনে, আমার তোমাদের মাধ্যমিক সৌধ কি আসনে প্রচুর যোগ্য, তথাপিও বিবাদ, হ্যাঁ এইখানে বসার যে সুযোগটা পাওয়া গেছে, সুযোগে ধর্মের মঞ্চ কিনা, ধর্মের আসন কিনা, সত্যের আসন কিনা, সত্যের আসনে বসে সত্য কথা বলা উচিত কিনা। আমাদের সমাজে বড় সমস্যা, সত্যকে আমরা চাপা দিয়ে আড়াল করে কি করি, একটু লীলা কথা একটু ভদ্রকে একটু শুনিয়ে ব্যাস হয়ে গেল, ব্যাস শুনিয়ে গেল, আমার ধর্মান্তর হয়ে গেল। এসব আমাদের হিন্দুদের দাঁড়িয়ে গেছে। সনাতন সংস্কৃতি বড় বিপন্ন আজকে, চাইতে কি দেখতে পাচ্ছি, আমার গুরু মাস্টার সবাই তো কমছে চিনি, সনাতনের ভিতরে কি লড়াই করেছে আমার গুরু মাস্টার জানি না, নতুন করে বড় বড় অবকাশ নেই। তো সেই মহাত্মা অনাম সন্তান চেষ্টা করছে একটু যাতে আমাদের এই সনাতন পরিবারটাকে একটু কিছু করা যায়। গুরু মহারাজ আপনি আক্ষেপ একটা কথা বলছিলেন যে সবাই তো সবার আখের গোছানো নিয়ে ব্যস্ত, সবাই সবার ঘর গোছানো নিয়ে ব্যস্ত, কিন্তু আমার সনাতন পরিবারটাকে কে গুছিয়েছিল? সবাই যদি আখের গোছানো নিয়ে ব্যস্ত থাকে, আর আমার সনাতন পরিবারটাকে কে গুছিয়ে দেবে? গুরু মহারাজ হাতের করে প্রাণটা করে নিয়ে চলে যাবেন। আমার বাবা 4টে শিশু দিনে চলে হাতে করে প্রাণটা নিয়ে চলে যাবে। আগে কিছু ঘটনা তোমার সময় অবগত আছে। এবার দক্ষিণ বড় যন্ত্রণা কোথায় বাস করছি আমরা কি আদৌ বসবাস করছি? ভারত ভূমিতে জন্ম হইল যার জন্ম সার্থক করি কবি আমার প্রভু বলে গেছিলেন, গৌর সুন্দর করে গেছেন, আমরা কি পরবর্তী করতে পারছি বাবা?
ভারত ভূমিতে জন্ম হইলে যান, জন্ম স্বার্থ করে পরে পরে কেন ভারত ভূমি পুণ্যভূমি, সাতগুলি শিশুদের ভূমি। আচ্ছা, যুগে যুগে যে আমাদের ভগবানের অবতার হয়েছে, ভারত ভূমিতে হয়েছে কি? আরে অন্য অন্য দেশে হতে পারত না, কেন আমাদের ভারত ভূমিতে রাম অবতার, কৃষ্ণ অবতার? হ্যাঁ, মর্যাদা পুরুষোত্তমে আসলেন, লীলা পুরুষোত্তমে আসলেন, আর এবার প্রেম পুরুষোত্তমে রামকৃষ্ণ অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, এদের প্রেম কিরে জানে জানে, স্থানে স্থান নাহি জানে, সকলের কাছে হেন গো না বুঝবি ভাই, ভেবে দেখ মন তবে কি হবে উপায়। হেন নিতাই চাঁদ, হেন বহু সুন্দরকে আমরা বাঙালি ঘরে পেয়ে আমরা তার মূল্যায়ন করলাম। আমরা আবার আমাদের বলি গর্বিত বাঙালি। হায় হায় হায়, কি দুর্ভাগ্য আমাদের না বাবা। যে ঘরে আমার প্রভু এসে সাক্ষাৎ, তাকে আমি চিনলাম না। আমি কি করছি বলে দেশের ঠাকুর ছাড়ি, বিদেশের কুকুর ছাড়ি, তাই কি না বাবা? যে ইংরেজরা আমাদের 190 বছর ধরে শাসন করলো, আমরা সেই সংস্কার সংস্কৃতি পালন করবো। ক্রিসমাস ডে, অমুক ডে, তমুক ডে জানান, আমাদের লজ্জা হয়? লজ্জা করে আমাদের? এই যে শ্রেষ্ঠ উৎসব বলে আমরা বলি না, বাঙালির শ্রেষ্ঠ উৎসব কি বাবা? দুর্গা পূজা। হায় বাঙালি, যদি বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কিছু থেকে থাকে, সেটা কত গৌর পূর্ণিমার তিথি। হ্যাঁ, দুর্গোৎসব শ্রেষ্ঠ উৎসব না, উৎসব হতে পারে। দুর্গোৎসব বাঙালির উৎসব হতে পারে, এটা আমি মেনে নিলেও নিতে পারি, কারণ এই পুজোকে নিয়ে সবাই একটা আবেগ, হ্যাঁ, উচ্ছ্বাস থাকে। উৎসব পর্যন্ত আমি মেনে নিতে পারি, কিন্তু শ্রেষ্ঠ উৎসব বাঙালির প্রত্যেকটি জানা উচিত, ঘরে ঘরে গ্রামে গঞ্জে, যে আমার শ্রেষ্ঠ উৎসব গৌর পূর্ণিমা। ঠিক, মাইকটা তো ভালো ছিল বাবা, সুন্দর ছিল মাইকটা, আবার কি তাই জন্য আমাদের প্রত্যেককে সতর্ক হওয়া উচিত। আমার সন্তানদের যারা পরিবারে আছে তাদের প্রত্যেকে অবগত করা উচিত আমাদের শ্রেষ্ঠ উৎসব। আমি যদি না জানি আমার সন্তানকে, সে কোথা থেকে শিখছে? আগের দিন আমাদের একটা পাড়ায় একটা কথা শুনে আমি অস্তমিত চলে গেলাম, মেয়েটা আমার ট্রেনে পড়ে, আমি শুনতে পাচ্ছি আশ্রম হোসেন জব করছে আর ঢুকছি, জানলার দিকে তার মাকে বলছে, আমাদের পাড়ায় কালী পুজো ছিল, তার মেয়েটা ওইটুকু মেয়ে তার মাকে জিজ্ঞেস করছে, বলছে যে উপবাস করে পুজো করতে হবে, তার কি মানে আছে? বুঝতে পারছো? আমি কি নিরামিষ খেয়ে পুজো করতে হবে, তার কি মানে আছে? কোথায় লেখা আছে? বলছে কোথায় লেখা আছে যে উপবাস করে পুজো করতে হবে, একদিন সংযম করে, আর নিরামিষ খেয়ে আমার সেবা করতে হবে। বলছি আচ্ছা, তখন ওই মার কি বলা ছিল যে তুই কটা শাস্ত্র পড়ছিস, কটা গ্রন্থ অধ্যয়ন করছিস, তুই এত বড় কথা বলছিস? মা কোনো উত্তর করবে, কারণ মা তো ওই পথে পথি, মা তো সকাল সন্ধ্যা হার না চালালে হজম হয় না। বুঝতে পারছো বাবা? এই যে চারিদিকে এত রোগ ব্যাধি, কেন এই বিষয়ে আমরা কখনো বলি? আচ্ছা, একটা জাতাকলের আতা পাতায় গম গম পেশা হয় না, সেখানে যদি কত লোক পাথরে কুচি দেওয়া যায়, তাহলে সেটা কি হবে? খবর খবর করে আওয়াজ হবে না, চলে যাবে। আচ্ছা, যে মেশিনটা আমরা গম ভাঙা হয় বা হলুদ ভাঙা হয়, বা ওই মেশিনে যদি কতগুলো পাথরের টুকরো দিয়ে দিই, তাহলে মেশিনটা কি হবে? ভিতরে গিয়ে যখন করবে আর মেশিনটা খাওয়া যাবে না। আর হলুদ ভাঙা মেশিনের মধ্যে আমি কত লোহার কুচি দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে আমাদের মেশিনটা খাবে। তাহলে আমার যেটা আহার্য বস্তু না, সেটা যদি দিন রাত আমি সেই পাকের তুলে ফেলি, তাহলে আমার কি পরিণাম হবে? অল্পদিন আমার সব অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকলঙ্গ হয়ে যাবে কিনা? এইটা আমাদের সমাজে
যথেষ্ট পরিমাণে প্রচার হয়। আসেন ভগবান পাঠ করতে পাঠক মহাশয় একটা লীলা কথা বললেন, একটা ভক্তি চরিত্র শুনলেন। তাহলে আমি যে এই যে ভগবতী যে অমৃত এই যে পাত্র ছাড়া দান করে যাচ্ছি, পাত্র ছাড়া দান করলে কি হয়? অপাত্র গিটাল হয়ে যাবে, ভস্যে গিটাল হয়ে যায় কিনা? তাই পাত্র তৈরি করার কাজটা কি করবো? সিংহের দুগ্ধ যেমন স্বর্ণপত্র ছাড়া দাঁড়ায় না, তদ্রূপ ভগবত অমৃত যদি দান করতে হয় তাহলে পাত্র প্রয়োজন আছে না? সিদ্ধ পাত্র অমৃত দিলে সে দাঁড়ায় না। এই বেশি বড় সমস্যা। তাই পাঠক হওয়া খুব সহজ, প্রচারক হওয়া খুব কেন বলছি? আমাদের এই অপাত্রে ঘি ঢালার কারণে সমাজটা আমাদের আরো বেশি অধপতন দিয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারছে না আমাদের কি করা উচিত। তো যাই হোক, আমাদের একটু অন্য প্রসঙ্গে যেতে হয়, যেহেতু আজকে ওনার মাতৃবিয়োগের উপলক্ষে অবসর, আমরা একটু নির্জনে যাবো, ছোটখাটো আলোচনা করবো। সমাজ তো সীমিত, সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে নির্যাতন। তাহলে বিরহ থেকে একটু আলোচনা অন্যদিকে না গেলে পূর্ণতা পায় না। কথা তো অনেক, কোনটা থেকে কোনটা বলি বলতে মন চাই, একটা সময় দিয়ে থাকলে আর ভুলা হবে। একদিন আচার্য প্রভুকে কইল নিমন্ত্রণ, ঘরে ভাত হরি করে বিবিধ ব্যঞ্জন। ছোট হরি দাস নাম প্রভু কীর্তনিয়া, তাহারে কহেন ডাকি আপনি আনিয়া। মোর নামে শিখি মাইতি ভবিনের স্থানে গিয়া, শুক্র চাল এক মান আনা মানে। ছোট হরি দাসের কথা বলছে। ভগবান আচার্যের গৃহে প্রভু নিমন্ত্রণ। আজকে বাবার বাড়িতে যেমন প্রভুকে নিমন্ত্রণ জানিয়েছে, সব ভক্তরা বৈষ্ণব এসছে, এরকম ভগবান আচার্যের গৃহে প্রভু আমন্ত্রণ দিয়েছে। বলছেন কি, মাহিতির ভগিনীর নাম মাধবী দেবী, বৃদ্ধা তপস্বিনী আর পরম বৈষ্ণবী। প্রভু লেখা করে যারে রাধিকার গণ, জগতের মধ্যে পাত্র 3.5 জন। জগতের মধ্যে পাত্র 3.5 জন। রাধানন্দ, সর্বমদা, সিকি মাইতিয়া, মাধবী দেবীর স্ত্রী শরীরে 8 অধিকারী। 3.5 জন বৈষ্ণব আমরা বলি না, এই যে সেই মাধবী দেবী হচ্ছে 3.5 জনের অর্ধেক জন। স্বরূপ গোসাই রায় রামানন্দ শিখি মাইতি 3 আর ভগিনী অর্ধজন। তার ঠাই তন্ডুল মাগিয়ে আনিল হরিদাস, তন্ডুল দেখি আচার্যের অধিক উল্লাস। স্নেহের আন দিল প্রভু প্রিয় যে ব্যঞ্জন, দেউল প্রসাদ আদার চাটিলে বসে। মানে ওই যে প্রভু সেবা দেওয়ার জন্য চাল আনতে পারিয়েছে মাধবী দেবীর কাছে, ছোট দাসকে পাঠিয়েছে ভগবান আচার্য। এবার উনি যে চাল এসছেন, সেই চালের পাত্রটা দেখে বড় আকর্ষণ হয়েছে, প্রভু সেবা নিয়ে একটি চাল আনতে পাঠিয়েছে। ওই শাড়ি ধানে অন্য পুষ্প সারা চকচকে। সেই জন্য মধ্যাহ্নে আসিয়া প্রভু ভোজনে বসিলা, সাল্লান্ন দেখি প্রভু আচার্য কিছু একটু অন্য ধরনের চাল দেখে প্রভু আচার্য জিজ্ঞেস করছে। আচার্য কহে মাধবী দেবী পাশ মাগিয়া আনিল, প্রভু কহে কোন যাই মাগিয়া আনিল। ছোট হরিদাসের নাম আচার্য কহিল, অন্য প্রশংসিয়া প্রভু ভোজন। নিজ গৃহে আসি গোবিন্দের আজ্ঞা দিলা, আজি হইতে মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাস আসিতে না দিল। এইবার আসল তত্ত্ব যাচ্ছে।
বলছে এই চাল কোথা থেকে চেয়ে এনেছে? বলছে মাধবী দেবীর কাছ থেকে চাইয়েছি আমি, হরিদাস ঠাকুরকে ছোট হরিদাসকে দিয়ে আনিছি। ও তখন কিছু বলে না, মৃদুমন্দ বদনে হাসি দেখিয়ে প্রসাদ পেয়ে ঘরে ফিরে গেছে। ফিরে গোবিন্দ দাসকে বলছে, কি বলছে? আজি হইতে এই মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাসের ইহা আসিতে না দিবি। দ্বার মানা হরিদাস প্রতি হইলা মনে, কি লাগিয়া দ্বার মানা কেউ নাহি জানে। 3 দিন হরিদাস করে উপবাস, স্বরূপাদি তবে পুছিল প্রভুর পাশ। এই যে ঘটনা আমরা শুনছি না বাবা, বড় বাহিনী ঘটনা, কিন্তু সঙ্গে সঙ্গে জানতে পারছি। তোমাদের সকলেই কম বেশি অবগত আছে, তবু আমরা একটু ভজনের মাধ্যমে এটাকে প্রকাশ করার চেষ্টা করবো। কি লাগিয়া দ্বার মানা কেউ নাহি জানে, 3 দিন হরিদাস করে উপবাস, স্বরূপাদি তবে পুছিল প্রভুর পাশ। কোন অপরাধ প্রভু করিল হরিদাস, কি লাগিয়া দ্বার মানা করে উপবাস। স্বরূপাদির হেনবাণী শুনি ভগবান, মনে তবে বাধ্য করি প্রভুগণ। প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ। এইবার তাকে মূল তত্ত্বে আসে। প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারি আমি তাহার বদন। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতি হরে মনিজনার মন। জীব শিক্ষা, এই ছোট হরিদাসের উপাখ্যান না, তো বিরাট বড় একটা শিক্ষা আছে। কি বলতে চাইলে বলছে বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ। কেন বললে প্রভু এই লীলাটা কেন করলেন? আগাম সতর্ক বার্তা দেবেন আমাদের। ওই অন্যের কথা একটু বললাম একাদশীতে মাকে বলেছিল, ওটাও আগাম সতর্ক বার্তা, জীব শিক্ষার জন্য। আর প্রভু এখানে ছোট বিরাজ কিন্তু কোনো অপরাধ করেন নাই বাবা। দেখো চাল চাইতে পারি থেকে ভগবান আচার্য, আর এনেছেন মাধবী দেবীর কাছ থেকে। আচ্ছা, এখানে ছোট বিরাজের কোনো দোষ ছিল? উনি যে ওনাকে চাল আনতে পাঠালেন, সেটাও উনি বলেন না যে আমাকে ভগবান চাল আনতে পাঠিয়েছেন। কি অবস্থা বৈষ্ণবের লক্ষণ থাকে। আচ্ছা, উনি যদি বলতেন যে আমাকে তো চাল আনতে উনি পাঠিয়েছেন, তাহলে উনি দোষ থেকে খণ্ডন করতে পারতেন। কিন্তু চুপচাপ 3 দিন নিজে উপবাস করে গেলেন। প্রভু বলেছেন দ্বার মানা, দ্বার মানা বলেছেন প্রভু কেন? ওই লীলাটা করার জন্য। বৈরাগী হইয়া করে প্রকৃতি সম্ভাষণ। দারু প্রকৃতি হলে মনিজনার নাম। মানে কোনো কাঠের নারী মূর্তি যদি থাকে, দেখে মনিজনার পর্যন্ত মন হরণ হয়ে যায়। কোথায় কথা যাচ্ছে ওরা? দারবিক প্রকৃতি হলে মনিজনার মন, মানে কাঠের তৈরি যদি কোনো নারী মূর্তি থাকে, সেটা দেখেও বড় বড় ঋষি তপস্বী মহর্ষিও স্খলিত হয়ে যেতে পারে, ভ্রষ্ট হয়ে যেতে পারে। তাই বলছেন দারবিক প্রকৃতি হলে মনিজনার মন। কেন ক্ষুদ্র জীব সব অর্থাৎ বৈরাগ্য করিয়া, ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাষিয়া। আমাদের বৈরাগ্য অনেকটা মরকর বৈরাগ্য, মানে বাদরের মধ্যে। বাদক এখন ডালে ডালে চলে, গাছে গাছে বাগানে বাগানে আরামে সব জায়গায় ফল ফল খায়, এ ডালে ও ডালে ঘুরে বেড়ায়। অথচ এই যে মরকর সঙ্গে তুলনা করলেন কেন? মরকর বৈরাগ্য কেন বললেন? কারণ মরকর মানে বাদর অত্যন্ত কান্না। কিন্তু বৈরাগীর মধ্যে থাকে বনে বনে যায়, ফল মূলাদি খায়, কিন্তু আদতে কিন্তু সে প্রকৃত কামি। তাই জন্য এখানে মরকট বৈরাগের সঙ্গে তুলনা করলেন। এত বলে মহাপ্রভু অভ্যন্তরে গেলা, গোসাই আবেগ দেখি সব সময় নহে। আর দিন সবে মিলে প্রভুর চরণে হরিদাস লাগে কিছু পরিলেন বেতন। ওই যে প্রভু রামায়ণ করেছেন, তাই জন্যে প্রভু কাছে নিবেদন জানাচ্ছেন যারা ভক্তরা, কি কারণে প্রভু ওনাকে এই শাস্তি দিলেন, কেউ বুঝতে পারছেন না। তখন বলছেন
অল্প অপরাধ প্রভু বড় প্রসাদ এ শিক্ষা হইল আর না করিলাম। না ওই কড়াইতে দিলে তো সেকে তুলে যাবে না। যদি কোনো অপরাধ হয় তো প্রভু প্রসাদ করো, মানে কৃপা করো। আর কোনো অপরাধ করবে না। প্রভু কয়ে বস প্রভু নহে মোর মন, প্রকৃতি সম্ভাষী বৈরাগী না করে দর্শন। যে প্রকৃতি সম্ভাষণ করে বৈরাগী হয়ে তার বদনামে দর্শন করতে চাই না। বলছে নিজ কার্যে যাও সবে ছেড়ো বৃথা কথা, কহ যদি পুনঃ আমার না দেখিতে যেতে। মানে এই কথা যদি আমাকে পুনঃ আমাকে বলো তাহলে আমি কিন্তু আর এখানে থাকবো না। এত শুনি সবে নিজ কর্মে হস্ত দিয়া নিজ নিজ কার্যে সবে গেল তো উঠি। যে সেটি প্রভু চলে যাবে তখন তারা ওই পশুর কথা উচ্চাবাচ্চা না করে চুপচাপ যার যার কাজে চলে গেল। বলছি কি বুঝানো না যায় এই প্রভুর লীলা, না প্রভুর মধ্যাহ্ন করিতে চলে গেল, বুঝানো না যায় এই মহাপ্রভুর লীলা। এই কথা বলার পরে প্রভু মধ্যাহ্ন করতে চলে গেলে, কিন্তু কেউ বুঝতে পারছে না যে প্রভুর লীলা খেলা কি চলছে। আর দিন সবে পরমানন্দ পুরী স্থানে প্রভুকে প্রসন্ন করে কইলা নিবেদন। অন্য অন্য যারা ভক্ত ছিল পরমানন্দ পুরীর কাছে গেছে, ব্যাপারটা কি? উনি তো বয়োজ্যেষ্ঠ, ওনার অনুগ্রহ তো প্রভু রাখলেও রাখতে পারে। তাই পরমানন্দ পুরীর কাছে গেছে, গিয়ে অন্য নিবেদন করছে। তবে পুরী বসাই একা প্রভুস্থানে আসিলা, নমস্কারী প্রভু তাদের সম্বন্ধ বসাই। এবার পরিবার প্রভুর কাছে এসছে, তাকে প্রণাম জানিয়ে তাকে সম্ভাষণ করে বসিয়েছেন। পুছিল কি আজ্ঞা কেন হইল আগমন, হরিদাস প্রসাদে লাগি কইলে নিবেদন। এবার পরিবার হরিদাসকে কৃপা করার জন্য অনুরোধ করছেন। শুনিয়া কহেন প্রভু শুনো গোসাই, সব বৈষ্ণব লইয়া তুমি দহরে ঠাই। মোরে আজ্ঞা দাও মই যাই আলামনাথ, একলে রইব তারা গোবিন্দ মাত্র। এইবার আসলে যারা যাচ্ছে বলছে আমাকে আজ্ঞা দাও, আমি এবার চলে যাই আলামনাথে, সে গোবিন্দের সাথে একা। এই কথা শুনে আর কি বাবা কেউ আর কোনো কথা বলতে পারে? তারপরে কি হলে এত বলি প্রভু যদি গোবিন্দে বলাইলা, পুরীকে নমস্কার করে উঠিয়া চলিলা। আস্তে ব্যস্তে পুরী গোসাই প্রভুস্থানে গেলা, মনে নয় করি প্রভুরে ঘুরে ফিরাই। আবেদন করে প্রভু যেও না যেও না বলে তাকে ফিরিয়ে আনলেন। তোমার যে ইচ্ছা করো স্বতন্ত্র ঈশ্বর, এবার কি বলিতে পারে তোমার উপর। লোক হিত লাগে তোমার সব ব্যবহার, আমি সব না জানি গম্ভীর হৃদয় তোমার। এত বলি পুরী গোসাই গেলা নিজ স্থানে, হরিদাসের স্থানে গেলা সব ভক্তগণ। হরিদাস গোসাই স্বরূপ গোসাই কহে শোনো হরিদাস, সবে তোমার হিতবাঞ্ছি করো বিশ্বাস। প্রভু হাতে উড়িয়াছে স্বতন্ত্র ঈশ্বর, প্রভু কৃপা করিবেন দয়ালু অন্তর। বলছে প্রভু যে তোমার উপরে দান মানা করেছে, তাই জন্য তুমি অনাহারে রয়েছ, তোমার শরীর খারাপ হবে, তুমি উপোস করো না, প্রসাদ পাও। প্রভু তো স্বতন্ত্র ঈশ্বর, উনি যা কিছু করতে পারে, তুমি এরকম না খেয়ে থেকো না। তবে তোমার হিতবাঞ্ছি করো বিশ্বাস, প্রভু হতে পড়িয়াছে স্বতন্ত্র ঈশ্বর। প্রভু কৃপা করিবেন দয়ালু অন্তর, তুমি হট কইলে তার হক সে পারিবে। স্থান স্নান ভোজন করলে আপন করে যাবে। বুঝে তুমি যদি হট করো, মানে যদি চেক করো, তাহলে প্রভুর আরো বাড়তে পারে। বলছে কি স্নান ভোজন করিলে আপনি লোক যাবে, এত বলি তারে স্থান ভোজন করাইয়া আপন ভবন এলা তারে আশ্বাসী। ওই তুমি যদি ভোজন স্নানাদি করো তাহলে তোমার ক্রোধ চলে যাবে। তাকে বুঝিয়ে আপন ভবনে এলেন এবং তাকে আশ্বাস দিলেন। প্রভু যদি যান জগন্নাথ দর্শনে, দূরে রোগী হরিদাস করেন দর্শনে। মহাপ্রভু কৃপা সিন্ধু কেবা পারে বুঝিতে, নিজ ভক্তি দণ্ড করে কর্ম বুঝাইতে। এবার করতে যাবে। দেখি ত্রাস দিল সব ভক্তগণে, স্বপ্ন ছাড়িয়ে সবে স্ত্রী সম্ভাষণে। এই কথা, এই যে প্রার্থনা এর মধ্যে এই মূল স্বপ্নেও ছাড়িয়ে সবে স্ত্রী সম্ভাষণে।
এই মতে হরিদাসের 1 বছর গেল। প্রভু মহাপ্রভু মনে প্রসাদ হইল। এইভাবে 1 বছর চলে গেল। প্রভু দাঁড় যেতে পারে না। আর তিনি কি করছেন, দূর থেকে প্রভুকে দণ্ডবোধ করে নিজেকে গুছিয়ে রেখেছেন। প্রভুর সামনে যেতে পারছেন। রাত্রি শেষে প্রভুদের 3 দণ্ডবোধ হইয়া রয়াগেতে গেলা কারি কিছু না বলিয়া প্রভু পদ প্রাপ্তি লাগিয়ে সংকল্প করিল, ত্রিবেণী প্রবেশ করি প্রাণ ছাড়িল। কেন প্রাণ ছাড়িল? এইখানে বাড়িটা কি বলছে, প্রভু প্রাপ্তি লাগি সংকল্প করিল, ত্রিবেণী প্রবেশ করি প্রাণ সে ছাড়িল। ওই যে 1 বছর ধরে প্রভুর কাছে যেতে পারেন নাই, তাই বিবাহ মানে তিনি দগ্ধ হচ্ছে। আচ্ছা, যে দেহ নিয়ে প্রভুর দ্বারে যাওয়া যায় না, যে দেহ প্রভুর সেবা লাগে না, এই দেহ দিয়ে কি কাজ বাবা? দেখো ভক্তের কি ভাব, বলছে আমার তো প্রভুর দ্বারে যাওয়া মানা। আর একটা বৎসরে সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকদিন দূর থেকে প্রভুকে বন্ধ করে। আর মনে মনে বিরহ বলে নিজের আত্মার মধ্যে যেন আগুন জ্বলছে। যে দেহ দিয়ে আমি কি করবো? যে দেহ প্রভুর সেবায় লাগে না, উনি প্রভুর প্রধান কিন্তু নিয়েছিলেন তো, তাই বলছে যে দেহ প্রভুর সেবায় লাগে না, সে দেহ আমার রাখবে না। তাই দেখো মহাদেব কত সুন্দর পথ গাইলেন, বলছে কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারি কি দিয়ে পুজিব আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি, সকলি তোমারি দান, কি দিয়ে পুজিব ভগবান, ওগো তোমারি কি দিয়ে পুজিব ভগবান। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। বলছি তুমি তো মন্দিরেও আছো, হ্যাঁ মূর্তিতে আছো, পূজার ফুলে আছো, আর স্তব গীতেও আছো। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি। ভগবান দিয়ে ভগবানের পূজা, কি বলছে? ভগবান দিয়ে ভগবানের পূজা হচ্ছে। আরে মন্দিরেও যদি ভগবান থাকে, মূর্তিতেও থাকে, ফুলেও থাকে, স্তবও থাকে, গীতেও থাকে, তাহলে ভগবান ছাড়া কিছু আছে? বাবাকে বলছিল কোথায় আছে তোমার, কোথায় আছে? বলছি বাবা হরি কোথায় আছে সেটা জিজ্ঞেস করো, হরি কোথায় নেই সেটা বলেন ভগবান কি। আমরা তো বলেছি মরুমতি, তাই আমরা ভগবানকে খুঁজিয়ে কোথায় আছি। কিন্তু যে প্রশ্ন রাখা হয় ভগবান কোথায় আছে সেটা বলুন, ভগবান কোথায় নেই সেটা আমাদের প্রশ্ন হবে। তাই কি বলছে,
মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজার ফুলে তুমি, স্তব গীতে তুমি, ভগবান দে ভগবানের পূজা, ভগবান দে ভগবানের পূজা, যদি কিছু ভব তোমার কি দিয়ে বুঝিব ওগো তোমারে কি দিয়ে বুঝিব আমার কেমন তবু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমার গরি। বলছে আমি তো তোমাকে দেখি নাই হরি, তাই আমি আপন মন দিয়ে তোমার করছি। আমরা মাটির মূর্তি করি না, চিত্র অঙ্কন করি না, বলছে আমি তো তোমাকে দেখি নাই হরি, কেমন তবু দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমার গরি। এ কথা কি বলবার কথা বলো? মার কিছু অধরে যোগ্যতা সামর্থ্য না, তাকে সেবা পুজো করা, অর্জন করা, দেখা তোমাদের অনেক আমরা বলি সেবা করি, সেবা করি, সেবার কিন্তু আমরা সব অনন্তগতি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তাকে সেবা করে আমার সন্তুষ্ট করতে পারবো। তাই মহাজন কি বলছেন দেখো, কোটি রবি শশী আরতি করে যায়, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে বলছি কোটি রবি শশী যারা প্রতিনিয়ত ভগবানকে আরতি করছে, আমি সামান্য একটা মাটির প্রদীপ তোমার সামনে রেখে তোমাকে সন্তুষ্ট। আচ্ছা, এই দামোদর মাসে আমরা আকাশ প্রদীপ দিয়েছি, বিশেষ একটা অঙ্গ নিয়ম সহ মাসে আকাশ প্রদীপ দেওয়া, হ্যাঁ? তাই বলছেন কি, কোটি রবি শশী আরতি করে যা, মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তা, বন ডালায় পূজা কুসুম সম্ভা। দেখি তো কথা কোথায় যাচ্ছে, বন ডালায়। আচ্ছা, এই বন ডালায় বন ডালায় পূজা কুসুম সম্ভা, যোগী মুনি করে যোগ ধ্যান, কি দিয়ে পুজিব ভগবান ওগো তোমারে আমার বলিতে কিছু নাই যে সকলি তোমারি গান, কি দিয়ে পুজিব ভগবান। আচ্ছা, আমরা কখনো ভাবি যে শুক্রী প্রভুর গান আমরা বলি না, আমার 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 যেন দুটো চারটে জায়গায় বলা যায়, আর দুটো জায়গায় বললেও বলা যায়, সেটা কোথায় জানো? আমার মানে গৌর সুন্দর
নিতাই চাঁদ আমার আর একটা জায়গায় বলা গেলেও যেতে পারে, সেটা হচ্ছে গুরুদেব, আমার গুরুদেব। কেন গঙ্গার মধ্যে তো নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, হ্যাঁ, আর ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী, আর সেবার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গুরু সেবা। জয় শ্রী মহারাজ কি। কেন হচ্ছে মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানি, শাস্ত্রে তোমার তারা সত্য করে বলি। তাই জন্য গুরু সেবা না বলে, যখন আমরা যে আসল বন্দনা করলাম, সবার আগে গুরু বন্দনা করলাম কিনা, গুরু কৃপায় কে বলো, গুরু কৃপা না হলে কোনো কিছু। তো যাই হোক, আমাদের যেহেতু নির্দেশ এসছে, বাবা যেমন আমাদের একটু বসবে, হ্যাঁ, সেজন্য আমাকে বিশ্রাম দিতে হবে, সংক্ষেপে ছেড়ে দেবো। দু একটা কথা বলে, এই যে ভাগবত কথা আমরা শুনতে আসছি, ভাগবত ভাগবত চারটে, এই চারটে অক্ষরের তত্ত্ব যদি না জানা যাবে বা তাহলে ভাগবত শুনতে আসবে যদি কোনো সমস্যা হয় মনে করে দেবে। আচ্ছা বাবা, ভোগ কটা লাগবে বাবা? ভোগ কটা লাগবে? কয়টাই লাগবে ভোগ? ভক্তা নাই অনুগ্রহ। তাহলে আপনি বিশ্রামে রেখে দিব, তাহলে বাবা আসবেন তো? আপনি বিশ্রাম রাখেন, আর আধা ঘন্টা হ্যাঁ হ্যাঁ, একটু একটা বন্ধু টাইম দিচ্ছেন, আপনি বিশ্রাম 5 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এই যে ছোট হরিদাসের উপাখ্যানটা আজকে আমরা একটু আশা করে বললাম, কেন নামাতার হরিদাসের একটু আমরা প্রসঙ্গে গেলে আমি সময় হবো, তাই জন্যে সংক্ষেপে গেলাম। তাই ছোট হরিদাসের এই উপাখ্যান থেকে আমরা কি শিক্ষা পেলে বাবা? ভাগবতে তোমার একটা শ্লোক এখানে উদ্ধৃত করে বলেছে, বলছে মাত্রা স্রষ্টা দুমিত্রা বা নাবিবিদ্যাসমভবে বলবান ইন্দ্র জ্ঞান বিদ্যাসমপি। এই শ্লোকের মানে কি বলছে? বলছে উপদেশ ছলে, সুখদেব গোস্বামী বলেছিলেন কথা, উপদেশের ছলে কি জননী ভগিনী, জননী মানে মা, ভগিনী মানে বোন, অর্থাৎ দুহিতার সহিত নির্জনে এক স্থানে, দুহিতার সঙ্গে এক স্থানে বসিয়া না থাকতে বলছে, নির্জন স্থানে। দেখো কত বড় কথা বলছে, নির্জন স্থানে নিজের মা, বোন এবং কন্যাকেও একসঙ্গে বসার নির্দেশ দিচ্ছে ভাগবত। সুখদেব গোস্বামী মনে করতে আমার কথা না বাবা। তাহলে এই সিদ্ধান্ত আমার বলছে কি, মূর্খের কথা তো দূরে থাক, বিজ্ঞান ব্যক্তিকেও ভোগ বিলাসের দিকে আকর্ষিত করে। তাই জন্য খবর এই লীলাটা করলেন, বললেন কি বইটাকে বইটা করে প্রকৃতির সংঘর্ষণ দেখিতে না পারি আমি তাহারও বলব। আজকাল তো আমাদের বাবা বইটাকে নববৈরাগীদের অনেক চিহ্ন নিদর্শন দেখা যায়। নববৈরাগী জাগ্রত হলে তারা কি করে, সে বছর আমি লম্বা সে বলতে গেলে আর, তাই জন্য বলছি না আমাদের সর্বস্বনে অনুভব করে আমাদের বৈরাগ অবলম্বন করা উচিত। এই যে বাবা যেন সমস্ত কিছু ত্যাগ করে আমাদের এখানে দেখি পঞ্চতত্ত্ব যে চিত্রকলা দেখতে পাই, প্রত্যেকে কি ধুতি পরে আছে না, আছে না? তাহলে এদের দেখে আমরা কি শিক্ষা নিতে পারি? শিক্ষার্থী তত্ত্ব ভাষায় বলতে গেলে অনেক সময় লাগবে, বাঙালি বলে আসবে। একটু রাধা নাম দিয়ে আমরা বিশ্রাম দেবো, একটু গড়িয়ে গেছে তো। আমার রাধা
हमारो धन राधा श्री राधा श्री जीवन धन राधा 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 जीवन ভগপতি সবাই তারাই গেল কি আছে তারাই ফিতে কই ও ফিতে বাবা ফিতে একটু রাধা নাম দিয়ে না বিশাল তো বাকি পড়িয়ে গেছে তো আমারো ধন রাধা রাধা শ্রী রাধা জীবন ধন রাধা
हमारो धन राधा Thank you.